2019 সালে বিপিএলে দেশিদের সেরা একাদশে আছেন কারা? চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ষষ্ঠ আসরের প্রথম পর্ব শেষ। আগামী সোমবার থেকে শুরু হবে প্লে অফের খেলা। 3 দলকে পেছনে ফেলে শেষ 4-এ জায়গা করে নিয়েছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগং ভাইকিং ও ঢাকা ডায়নামাইটস। ব্যাটিংয়ে দেশি বিদেশি মিশ্রণ হলেও বোলিংয়ে আধিপত্য দেখিয়েছে দেশের ক্রিকেটাররা। এবারের আসরে দেশিদের পারফরমেন্স নিয়ে রাখা হয়েছে সেরা একাদশ। 13 জনের স্কোয়াডের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা রয়েছেন। এছাড়া স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে পেসার রুবেল হোসেন ও অলরাউন্ডার আফিফ হোসেনকে। কোচ কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। দেখে নেওয়া যাক দেশিদের সেরা একাদশ। তামিম ইকবাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রতি আসরের মতো এবারও নিচের রানের মধ্যেই আছেন তামিম। আগের সবগুলো আসরে অধিনায়কত্ব করলেও এবার সেই দায়িত্ব কাঁধে নেননি দেশেরা এই ওপেনার। 12 ম্যাচে এবার রান করেছেন 309, 2 অর্ধশতকে সর্বোচ্চ 73। জুনায়েদ সিদ্দিকী। এবারের বিপিএলে নিজেকে ফিরে পেয়েছেন দীর্ঘদিন যাবৎ জাতীয় দলের বাইরে থাকা জুনায়েদ সিদ্দিকী। 12 ম্যাচের সবগুলোতেই ব্যাট করেছেন এই বাঁহাতি ওপেনার। 1 অর্ধশতকে 24.83 করে রান করেছেন 298, সর্বোচ্চ 70। ইয়াসির আলী। এবারের বিপিএল এর একমাত্র চমক ইয়াসির আলী। চিটাগাংয়ের এই ব্যাটসম্যানের শৈল্পিক ব্যাটিং নজর কেড়েছে সবার। 10 ম্যাচে 3টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। 29.90 গড়ে ডানহাতি এই ব্যাটসম্যানের সংগ্রহ 299। সাকিব আল হাসান, ঢাকা ডায়নামাইটস। ব্যাট কিংবা বল দুটোতেই সমানভাবে পারফর্ম করে যাচ্ছেন সাকিব আল হাসান। 12 ম্যাচে 2 অর্ধশতকে 275 রান করেছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক। এছাড়া বল হাতে উইকেট নিয়েছেন 21টি। সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিম, চিটাগং ভাইকিংস। চিটাগং ভাইকিংসের জয় সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম। দেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। 12 ম্যাচে 418 রান করেছেন চিটাগং ভাইকিং এর অধিনায়ক। প্রতি ম্যাচে গড়ে তার রান 38 করে, সর্বোচ্চ 75। দেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ 3টি অর্ধশতক হাঁকিয়েছেন এই ব্যাটসম্যান। সাব্বির রহমান, সিলেট সিক্সার্স। বিতর্কিত সাব্বির রহমানের নিত্যদিনের সঙ্গী। মেয়ে কেলেঙ্কারিতে এর আগে তিনি বাংলাদেশ জাতীয় দল থেকে 6 মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন। পেয়েছেন নিষেধাজ্ঞা, গুনতে হয়েছে জরিমানা, আরও কত কি। বিপিএল এর আগের আসরে মাঠের বাহিরের কর্মকাণ্ডের কারণে বড় জরিমানা গুনতে হয়েছিল মারকুটে এই ব্যাটসম্যানকে। তবে এবার বিতর্কে না জড়ালেও কিছুটা ধুতি ছড়িয়েছেন তার ব্যাট। 12 ম্যাচে 276 রান করেছেন তিনি। ফরহাদ রেজা, রংপুর রাইডার্স। বল হাতে তেমন কিছু না করতে পারেননি ফরহাদ রেজা, কিন্তু বল হাতে ডানহাতি এই পেসারের পারফরমেন্স ছিল অসাধারণ। 12 ম্যাচে 17 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি। সেরা বোলিং 32 রানে 4 উইকেট। মাশরাফি বিন মুর্তজা। এবারের বিপিএলে নিজেদের আলাদা করে চেনান মাশরাফি। তার অধিনায়কত্ব পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে প্লে অফ খেলেছে রংপুর রাইডার্স। নেতৃত্বের পাশাপাশি বল হাতে আগুন ঝরিয়েছেন ম্যাশ। 12 ম্যাচে তার উইকেট 19, সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় তৃতীয় তিনি। 6.63 ইকোনমিতে সেরার বোলিং 11 রানে 4 উইকেট। আরাফাত সানি, রাজশাহী কিংস। বিপিএল এর ষষ্ঠ আসরে নিজেকে নতুন রূপে আবিষ্কার করলেন আরাফাত। 12 ম্যাচে পকেটে পুড়িয়েছেন 16টি উইকেট। সেরা বোলিং 8 রানে 3 উইকেট। তাসকিন আহমেদ, সিলেট সিক্সার্স। এবার বিপিএল এর চমক তাসকিন আহমেদের প্রত্যাবর্তন। গতির সঙ্গে সঠিক লাইন লেন্থে আসরের সর্বোচ্চ 22টি উইকেট শিকার করেছেন ডানহাতি এই স্পিড মাস্টার। সেরা বোলিং 28 রানে 4 উইকেট। আবু জায়েদ রাহি। চিটাগাং ভাইকিং এর বোলিং আক্রমণে নেতৃত্বে থাকা আবু জায়েদ রাহি সেরা 25 রানে 3 উইকেট। 12 ম্যাচে 18 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় চতুর্থে তিনি। রুবেল হোসেন, ঢাকা ডায়নামাইটস। 12 ম্যাচে রুবেল হোসেনের শিকার 16 উইকেট। সেরা বোলিং 30 রানে 4 উইকেট। ডানহাতি এই পোস্টারের ইকোনমি 7.0। আফিফ হোসেন, সিলেট সিক্সার্স। 12 ম্যাচে সবগুলোতে ব্যাট করার সুযোগ পেয়েছেন আফিফ। কোনো অর্ধশতক না পেলেও বাঁহাতি এই ব্যাটসম্যানের সংগ্রহ 248, সর্বোচ্চ তিনি করেছেন 49 রান। কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।
বিপিএল এর 7 দলের মধ্যে 5 দলেরই কোচ বিদেশি, বাকি 2 দলের কোচ খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ সালাউদ্দিন কোচিংয়ের পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে প্লে অফে জায়গা করে নিয়েছে কুমিল্লা। 12টি ম্যাচে 8টি জিতেছে তারা। একাদশ: তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, ইয়াসির আলী, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, ফরহাদ রেজা, মাশরাফি বিন মুর্তজা, আরাফাত সানি, তাসকিন ও আবু জাহেদ রাহি। স্ট্যান্ড বাই রুবে হোসেন ও আফিফ হোসেন। কোচ মোহাম্মদ সালাউদ্দিন। I know that you like it like that. I wear designer, check the name on the tag. White fox fur on my jacket. Excuse me, that's a